হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি আরি চলিবা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি পরিচিত রেসিপি শেয়ার করব। এইটা আমি নিয়ে নিলাম একটি প্যান, এটার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। এখন এটাকে দিয়ে একটা ক্যারামেল বানাবো। আশা করি আপনারা সকলেই ক্যারামেল বানানো দেখে বুঝে গেছেন আমাদের রেসিপিটা আজকে কী। ইয়েস, আজকে আমরা পুডিং রান্না করব, তাও আবার সাবুদানার পুডিং। আমার ক্যারামেলটা একটু শর্ট পড়ছে, এই জন্য আমি আবারও একটু ক্যারামেল করে নিচ্ছি। আর কেউ আমার পাতিলটার দিকে তাকাবেন না, আমার পাতিলটা ভালোই ছিল। আজকে রান্না করার সময় আমার পাতিলটা হ্যান্ডেলটা ছুটে যায়। এটা আমার ক্যারামেল রেডি। এখন আমরা দিয়ে দেব দুধ। আমরা কিন্তু পুডিং বানাচ্ছি, যেটা এটা কিন্তু সাবুদানার পুডিং। এটা অনেক বেশি আমি দেখছি, অনেক জায়গায় দেখছি যে সাবুদানার পুডিং। এবার আমি নিজেই ট্রাই করে নিলাম, সাথে ভাবলাম আপনাদের সাথেও এটা দেখাই কীরকম হয়। আমি দুধ দিয়ে নিলাম, দুধটাকে সুন্দর করে জাল দিয়ে নিব, হালকা ফ্লেম দিয়ে হালকা আছে দুধটা জাল দিব। আর প্লিজ কেউ আমার ভাগনাকে দেখবেন না, ওকে একটু স্কিপ করবেন। আর আজকে আমরা সাবুদানা পুডিংয়ে কিন্তু কোয়েল পাখির ডিম দেবো। এটা আমাদের নিজস্ব বাসার কোয়েল পাখির ডিম, আমরা এই কোয়েল পাখিগুলো পালি। আর এখানে এসে পড়েছি আমাদের মোস্ট পপুলার মান্ডার কুইং আলিফা। সে কোনো কাজ করে না, আবার অনেক কাজ করে। সে আমাকে এই ডিমগুলো ভেঙে দিতে সাহায্য করেছে। এবং এখানে আমি নিয়েছি অল্প পরিমাণে সাবুদানা, কারণ আমার পুডিংটা তো অনেক ছোট। এই তো আমার দুধগুলো অনেকটা পরিমাণে জাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনি। যে যেরকম মিষ্টি খান ওরকম চিনি দিলেই হবে। সাথে সাবুদানাগুলো দিয়ে নিব। এখন আমি সাবুদানাগুলোকে আমরা 90% পর্যন্ত হওয়াবো। কারণ হলো গিয়ে আমার দুইটা পুডিং হয়েছে, কিন্তু একটা পুডিংয়ের ভিতরে যেটা শেষে দিছি ওটার ভিতরে কিছু সাবুদানা ছিল যেগুলা হয়নি এখনও। এই জন্য আমরা 90%ই হওয়াবো। এখন আমার ভাগ্নি ডিমগুলোকে ফেটতেছে, পাশে পাশে আমার দুধটাও হয়ে গেছে প্রায়। দুধটা যখন ঘন হয়ে আসছে, এখন আমরা দুধটাকে ঠান্ডা করে যে ডিমগুলো আমরা করেছি ওগুলোর সাথে আমরা দিয়ে দিব। এটা আমার ভাগ্নি সব দিয়ে দিচ্ছে। ও নাকি রেসিপিটা ট্রাই করতে চায়, ওই সব করলো। এই জন্য এটা আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নিব, একদমই ভালোভাবে। আর যেটা আপনাদেরকে বলতে আমার ভুল হয়েছে, আমরা কিন্তু এটাকে এভাবেই দিয়ে দিইনি, আমরা এটা ছেঁকে নিয়েছিলাম। এটা আমরা একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। এখন আমরা এটা আমাদের বাটিতে দিয়ে দিব, যেই মোল্ডে দিয়ে আমরা পুডিং বানাবো ওই মোল্ডটাতে দিয়ে দিব। এই তো আমরা দোনোটা বাটিতে সমপরিমাণ পুডিং দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ওভেনে দিয়ে দেবো। ওভেনে আমি এর আগের বার কাচের বাটি খালি দিছিলাম, দেখছি আমার বাটিটা ফেটে গেছে। এই জন্য এবার আমরা এভাবে ট্রাই করলাম। আপনারা এভাবে ট্রাই করতে পারেন বাসায়। আমরা ওভেন চালু করেছি, বাট ওভেনের লাইন দিতেই আমরা ভুলে গেছি। এই জন্য আমার বুড়িয়েই চলে গেল ওভেনের লাইন দিতে। দেখি হ্যাঁ লাইটতে জ্বলে না, তাও বুড়ি বলে চুলার লাইট দিয়ে দিছে। এই যে এখন আমরা ওভেনের টাইমটা সেট করে দিব। 20 মিনিট ইজ পারফেক্ট। আমাদের পুডিংগুলো যেহেতু অনেক ছোট, 20 মিনিটই অনেক বেশি। 15 মিনিট দিলে পারফেক্ট হয়, কিন্তু তাও আমরা ভালো, যেহেতু আমাদের পুডিংগুলো যেহেতু সাবুদানা ছিল এই জন্য আমরা 20 মিনিটই দিয়েছি। এই তো আমাদের পুডিংটা জাস্ট হয়ে গেছে, খুবই সুন্দর দেখা যাচ্ছিলো, খুবই মারাত্মক। এই তো আমাদের পুডিং ইজ রেডি। এখন আমরা এটাকে বের করব। এখন আমরা একটা টুথপিকের মাধ্যমে এটা চেক করবো যে আমাদের পুডিংটা কি পুরোপুরি হয়েছে কি হয় না। যদি টুথপিকটা এরকম বের হয় তাহলে আমাদের পুডিংটা রেডি। যদি পুডিংটা রেডি না হতো তাহলে টুথপিকের ভিতরে আশ্বাসের মতন আসতো। আর এটা সার্ভ করার জন্য আমরা নিয়ে এসেছি আমার বড় বোনকে। আমার বড় বোন এটাকে সার্ভ করে দিচ্ছিলো, কারণ আমরা ভয় পাচ্ছিলাম উল্টাতে। এই তো আমাদের পুডিংটা জাস্ট ওয়াও, ক্যারামেলগুলোর সাথে সাবুদানাটা খুবই সুন্দর লাগতেছিল, উপরে উঠে গেছে, অনেক সুন্দর হয়েছে দেখতে। এটা দেখতে যেমনটা টেস্টি হয়েছে, খেতেও অনেক টেস্টি ছিল, অনেক অনেক অনেক। আপনারা সকলে এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর আশা করি আপনাদের সকলের আমার রেসিপিটা অনেক ভালো লাগছে। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।